আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি চলে আসছি স্প্রে করার মেশিন নিয়ে, জঙ্গলগুলো যেন মরে যায় সে ঔষধ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। বিষয়টা হলো আসলে আমার জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত, সেটা অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। তো চলুন আগে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। যে বিষয়টা এখন দেখতে পাচ্ছেন যে আমি ঔষধ মেশিনের মধ্যে দিচ্ছি, যেটা জঙ্গল যেন মরে যায়, যেন ঘাসগুলো মরে যায়। এই জমিনে প্রচুর পরিমাণ ঘাস। এই জমিনে গত 2টা মৌসুম কোনো চাষাবাদ হয়নি, যার কারণে প্রচুর পরিমাণ ঘাস হয়ে গেছে। আর এই জমি থেকে প্রচুর পরিমাণ আমি ঘাস কেটে নিছি গরুকে খাওয়ানোর জন্য। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এত ঘাস, দেখা যাক যে ওষুধটা এখন আমি ব্যবহার করব, স্প্রে করব, সেই ওষুধটার দ্বারা কতটুকু কার্যকর হয়, মানে জঙ্গলগুলো কতটুকু মরে যায়, সেটা আমি আসলে একটু মানে জাস্টিফাই করব এই ওষুধটা আসলে কতটুকু কার্যকর। ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব, সেই বিষয়টা আসলে আমার জন্য একটু সারপ্রাইজ। তবে কিছু কিছু সারপ্রাইজ হয় মানুষের জীবনে দুঃখ বয়ে আনে, কিছু কিছু সারপ্রাইজ মানুষের জন্য অনেক আনন্দের এবং সুখ বয়ে আনে। তো দেখতে পাচ্ছেন আসলে এই স্প্রে মেশিনের মধ্যে 16 লিটার প্লাস পানি ধরে। তো আমি আসলে সরাসরি করে উঠাতে পারতেছি না, তাই বসে এটাকে কাঁধের মধ্যে মানে 2 হাতের মধ্যে লাগিয়ে তারপর উঠতে হলো। তো দেখতে পাচ্ছেন আমি ছিটাচ্ছি। আসলে আমার অভিজ্ঞতা, আমি একবারে নতুন, আমি আসলে এই বিষয়ে খুবই অনভিজ্ঞ। আমি তার আগে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছিলাম, আমাদের রাস্তার পাশে যে জমিটা, ওই জমিতে আমি স্প্রে করছিলাম। ওইটা হলো আমার প্রথম। এটা হলো এই স্প্রে করার যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হলো আমার লাইফের দ্বিতীয়। তো আসলে আব্বা অসুস্থ হওয়ার পর থেকে আমি এই দ্বিতীয়বার আমি এই কাজটা করতেছি। আব্বা আসলে পায়ের হাঁটুতে সমস্যা, যার কারণে আব্বা এই কাজটা এখন করতে খুবই সমস্যা হচ্ছে। আরও অন্য অন্য কাজও করতে ওনার সমস্যা হয়, মানে শক্ত যে কাজগুলো, যে ভারী যে কাজগুলো, সেগুলো করতে আসলে ওনার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাকেই এই ভারী কাজগুলো করতে হচ্ছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ বা দরখাস্ত, যেন আমার আব্বা এই শারীরিক সুস্থতা অনুভব করে এবং অসুস্থতা যেন দূর হয়ে যায়, সেজন্য আমার আব্বার জন্য একটু দোয়া করুন আপনারা খাস করে। তো আজকে আমাদের আরেকটা বিষয়, আমি যখন এই স্প্রে করতেছিলাম তখনই এই ছাগলটাকে কুকুর কামড় দিয়েছে। তো আসলে কুকুরের এত ভয়াবহতা আমাদের এলাকার মধ্যে, যদি কোনো মানুষজন না থাকে, নিরিবিলি পরিবেশ থাকে, 4-5টা কুকুর এসে এই ছাগলগুলোকে অ্যাটাক করে। এই পর্যন্ত আমাদের 3-4টা ছাগল এভাবে মারা গেছে, কুকুর মেরে ফেলছে কামড় দিয়ে। তো এটাই হলো আমাদের লাস্ট, কুকুরে যে অ্যাটাক করছে এটাই হলো লাস্ট। তার আগে একটা বাচ্চা মেরে ফেলছে। তো আজকে দেখুন, আজকের সারপ্রাইজ হলো আমার জন্য এটা একটা স্মার্ট ওয়াচ। এটা আলভিভা থেকে একটা স্মার্ট ওয়াচ সে মানে অনলাইনে ক্রয় করছে, এবং সেটার মধ্যে একটা গিফট ভাউচারও আছে, যেটা দেখতে পাচ্ছেন বাইক। জানি না আসলে সারপ্রাইজের মধ্যে কোনো সারপ্রাইজ পেয়ে যাই কি না। দোয়া করবেন আপনারা, যদি একটা বাইক পেয়েই যাই, আল্লাহ কী যে একটা আনন্দ, কী যে আরও একটা কী যে একটা অনুভূতি কাজ করে ভিতরে, জানি না, ভাষায় বোঝাতে পারবো না। তো দেখেন, আসলে আমি যখন আনবক্সিং করতেছি, আমার ছোটো আম্মা যে একবার এদিক ও একবার ওই দিক, মানে সেও খুবই এক্সাইটেড, আমার চাইতে বেশি সে এক্সাইটেড। আর বড়জনের অনুভূতির কথা কি বলবো, সে যখন নতুন কিছু পায় সেটা তো তার সে মানে অন্যরকম অনুভূতি ফিল করে, এবং নতুন নতুন জিনিসের সে ঘ্রাণ নিতে খুবই পছন্দ করে। সে নাকের মধ্যে নিয়ে শুকে করে, আসলে বোঝাতে পারবো না। আমি সমস্ত কাজ শেষ করে বাসায় এসে দেখি আমার জন্য এই সারপ্রাইজটি অপেক্ষা করতেছিল। আসলে বুঝাইতে পারতেছি না আসলে আমার ভিতরে যে কি একটা অনুভূতি ফিল হচ্ছে। তো আমি দেখতেছি আসলে এই যে ঘড়ির যে পিতাগুলো আছে, এখানে 8 প্রকারের পিতা আছে। তো আমি পিতাগুলো মানে লাগিয়ে পরে দেখতেছি আসলে কেমনটা, মানে কোনটা কেমন মানে মানে অ্যাডজাস্ট হয় আমার কালার বা সাথে, যেটা আমার সাথে ভালো লাগবে সেটাই আমি সবসময় ইউজ করব। তো আসলে বউয়ের দেয়া গিফট কার না ভালো লাগে, এটা অবশ্যই আপনাদেরও, অবশ্যই যারা বিয়ে করছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগে। আর আমার কাছে তো এখন আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না যে এমন একটা গিফট, আর যেটা সারপ্রাইজ, যে আমি বাসায় এসে দেখি আমার জন্য এই জিনিসটা অপেক্ষা করতেছে। আমি আগেও বিষয়টা জানতাম না। তো আপনারা বউদেরকে এভাবে আপনারাও কিছু সারপ্রাইজ দিবেন।
আমিও চেষ্টা করি মাঝে মাঝে দেওয়ার জন্য। তো আপনারাও দিবেন, আর আপনারাও আপনাদের বউদেরকে আপনারাও মানে এইভাবে মানে ইয়ে করবেন, উৎসাহিত করবেন। উৎসাহিত করলে তারাও আপনাদেরকে এভাবে সারপ্রাইজ দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের জীবন যেন সুখীময় হয়। তো আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।